সিদ্ধ করে রাখছি, ডিম দিয়ে রান্না করবো, তাই এদিকে আলু সিদ্ধ করে হাত দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি। আর এই যে হচ্ছে এদিকে ডিমটা আমি এখন ভেজে নেব। ডিমটা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা সুন্দর হয়ে লাল করে আমি ডিমটা ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। এবার আমি শুকনো মরিচ আর জিরা আর হচ্ছে এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিলাম। এবার সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে মশলাটা এভাবে কষে নেব। আর যেহেতু শুকনো মরিচ একটু বেশি করে দিয়েছি, তার জন্য একটু গুঁড়ো মরিচ একটু হালকা করে দেবো, কারণ এখন অনেক গরম পড়ছে, গরমে অনেক বেশি ঝাল খাওয়া যাবে না। আর আমি চেষ্টা করি কম তেল মশলা দিয়ে তরকারি রান্না করার জন্য। আর এখন মরিচ, এই যে এখন আমি মশলা দিয়ে কষে নেব। এর কষে যাওয়া মশলা থেকে তেল ছেড়ে দিলে ওই যে এখানে সিদ্ধ করা আলু রেখে দিয়ে দেবো। আর এই যে আলু আমি দিয়ে দিয়েছি। এখন এই কষে যাওয়া মশলার সাথে আলু মিক্স করে যখন এই আলু থেকে তেল ছেড়ে দেবে, তখন ওই যে ভেজে রাখা ডিম আমি দিয়ে দেবো। তাহলে আমার ডিম রান্না। সেটা আমি আলুতে এখন একটু ঝোল দিয়ে দিয়েছি। আর এই ঝোলটা একটু ফুটে গেলে আমি ওই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আর এই যে আমি সিদ্ধ করা ডিম ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার তরকারি কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন আমি তরকারিটা নামাই নেব।